আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতে থাকুন আমার আজকের রেসিপি ব্লগ। তো আজকে কিছু কমেন্ট পড়ব। তো আমার আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা মন থেকে। তো মাহির গালিব আপু আমাকে বলেছে যে তুমি মন খারাপ করো না, গাছের মধ্যে আর কি পানি দিতে বলছে। তো এই গাছটা নিয়ে কিন্তু অনেক আপুর আমাকে কমেন্ট করেছে। তো তার জন্য ভাবলাম যে আজকে আমি কমেন্টই দিব। আজকে আমি কি করছি না করছি সেটা আর বলবো না। তো আসলে কমেন্ট আমার তেমন একটা পড়া হয় না, তাই ভাবলাম যে আজকে কমেন্ট পড়েই নেই। তো মাহির গালি বাপু লিখেছে, কোনো কিছু কিনে শান্তি নেই, সব জায়গায় 2 নাম্বারই। কি আর করবে, পানি দিয়ে দেখো প্রতিদিন, ঠিক হয় কি না। প্রতিটা ভিডিও ভালো লাগে, তোমার সময়ের অভাবে ভিডিও দেখা হয় না। তো মাহির গালিব আপুকে অসংখ্য ধন্যবাদ। তোমার মেসেজ পড়ে মানে কমেন্ট পড়ে আমার মনটা ভরে গেল যে এত সুন্দর একটি কমেন্ট আমার আপু আমাকে লিখেছে। তো এভাবে আমাকে অনেক আপু কমেন্ট করেছে। তো সুলতানা ভ্লগ আপু কমেন্ট করেছে, আপু তোমার রান্না দারুণ হয়েছে, গাছের জন্য মন খারাপ লাগছে, তুমি মন খারাপ করো না, এই ফলগুলোর নাম জানি না তবে খেয়েছি। তো সুলতানা আপুকেও অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আর আমাদের ইউ আর সিম্পল লাইফস্টাইল রোমানা আপু লিখেছে যে গরুর মাংস রান্নাটা দারুণ হয়েছে। মায়েরা তো চায় বাচ্চাদের পছন্দ মতো রান্না বান্না করতে। আপু তোমার রান্নার কোনো কি স্টেশন নাই। পাট শাক রান্না দারুণ হয়েছে আপু, আলু ভর্তা, বেগুন ভাজা, ভালো ডাল, অসাধারণ খাওয়া দাওয়া। কেকের জিনিসপত্র কিনলে 1000 টাকা, সব শেষে ফল দেখালে। এই ফলটার নাম হলো ফুটি। তো ধন্যবাদ আমার রোমানা আপু, ইউ আর সিম্পল লাইফস্টাইল আপু, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। তো প্রত্যেকটা আপুর কমেন্ট এত ভালো লেগেছে যেটা বলে বোঝাতে পারবো না। তো নতুন একজন আপু এসেছে, তো উনি আমাকে কমেন্ট করেছে, মাশাল্লাহ আপু সব মিলে অনেক ভালো লাগলো, খুব ভালো লাগলো চা খেতে খেতে গাছের পরিচর্যা আমিও করি। ঠিক তো। তো যাই হোক, এটা নতুন আপু, তোমার ভিডিও আমি এখনও দেখিনি, কারণ 3 ঘন্টা হয়েছে মাত্র। আরও কিছু ঘন্টা যাক, তারপর তোমার ভিডিও আমি দেখে ফুল ওয়াচ করে দিয়ে আসবো, বন্ধু বানিয়ে নিয়ে আসবো। তো এখানে লিটেল কিং আমাদের শেলি আপু লেখছে, নাইস ভিডিও শেয়ারিং আপু, অসংখ্য ধন্যবাদ। তো এখানে অনেক আপুরা আছে, আসলে এত মেসেজ পড়া তো সম্ভব না, কারণ আমার ভিডিওটা খুবই ছোট। যাই হোক, তারপর চেষ্টা করছি। হুমায়রা আরিফিন মম লিখেছে, আসসালামু আলাইকুম আপু, মাশাল্লাহ সব মিলিয়ে ভালো লাগলো। আর আরেকজন লিখেছে, আজমিল লাইফস্টাইল লিখছে, মাশাল্লাহ গরুর মাংস রান্নাটা, পাট শাক অসাধারণ হয়েছে। তো আরেকজন আপু লিখেছে, সব মিলিয়ে ভালো লাগলো আপু, ফাইজা সিফা। তো আমাদের শাহানাজ ব্লগ থেকে লিখেছে, খুব সুন্দর করে গরুর মাংস রান্না, পাট শাক রান্না দারুণ লোভনীয় হয়েছে, সব মিলিয়ে অসাধারণ হয়েছে আপু। রিসা সুপার আপু লিখেছে, আপু লাইক দিয়ে পুরো ভিডিওটি অ্যাড সহ দেখে নিলাম, এটা বাঙ্গি কিনা জানি না, আমি খেয়েছি কিন্তু খুবই পচা, মজা না। যাই হোক, এরকম মজার মজার কমেন্ট কিন্তু আরও অনেক আপুরাই করেছে। রাশেদা কিচেন আপু লিখেছে, সব মিলে ভিডিওটি খুব ভালো লাগলো আপু, ধন্যবাদ আপু, সবাইকে অসংখ্য ধন্যবাদ। মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগ থেকে লিখেছে, সব মিলিয়ে ভালো লাগলো আপু। তারপরে নিতা বাবু লিখেছে, রান্নাগুলো খুবই ভালো লাগলো আপু। তো আরেকজন আপু কলকাতা থেকে লিখেছে, বিট ব্লগ আপু লিখেছে, খুব ভালো লাগলো চা খেতে খেতে, গাছের পরিচর্যা আমিও করি, ঠিক তো। তারপর রোজিনা কুকিং অ্যান্ড ব্লগ থেকে লিখেছে, মাশাল্লাহ আপু সব মিলে অনেক ভালো লাগলো। তো আরেকটা আপু লিখেছে, এটা হলো আপুটা মালয়েশিয়া, আপুর নামটা আমি সঠিক বলতে পারছি না, কিন্তু লিখেছে ভিডিওটা খুব সুন্দর লাগলো, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম।
তো এই যে আমার আপুরা আমাকে যারা সবসময় স্নেহ করে, তো আরেকজন আপু এখানে হলো এটাও ইন্ডিয়ান আপু, নাজ আপুটার নামটা আমি NR ব্লগ আর কি, উনি লিখেছে মাশাল্লাহ। তো এরকম অনেক আপুরা আছে যারা আমাকে তাসমিম আয়ান লিখেছে লাইক। তো এরকম অনেক আপুরা যারা কন্টিনিউ সব সময় আমার ভিডিও দেখে থাকে, তারা আমাকে এত সুন্দর সুন্দর প্রায় সময় প্রতিদিনই করে থাকে, কিন্তু আমার কখনো কমেন্টের রিপ্লাই দেওয়া হয় না। তো আজকে তেমন কিছুই আমি ভিডিওতে নিয়ে আসি না যে আপনাদের সাথে শেয়ার করবে, তবে ম্যাগি নুডলসটা কীভাবে রান্না করেছি ডিটেলসে সব কিছু আপনাদের সাথে দেখিয়ে দিয়েছি। তো এটা ছিল আমার ইফতারিতে ম্যাগি নুডলস রান্না করেছিলাম। আর যেগুলি দেখেছেন প্রথমে নাস্তা, সেগুলি আমি কিছু মেহমানের জন্য করেছিলাম, তো মেহমানরা আসে নাই, তাই আমরা খেয়ে নিয়েছি। যাই হোক, আমার আজকের এই কমেন্ট পড়ার ব্লগ বা ভিডিও কেমন লেগেছে জানাবেন, আর আমার নুডলসের রেসিপি আপনাদের কাছে কেমন হয়েছে সেটাও জানাবেন। তবে নুডলসটা যারা যারা খেয়েছে তারা বলেছে অনেক মজা হয়েছে, আর ইফতারিতে আমি এই নুডলসটা খেয়েছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন, কারণ একটু অসুস্থ, তো আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তো গাছটা তো দেখিয়ে দিলাম প্রথমে, আমার গাছের কি অবস্থা দেখতেই পাচ্ছেন। তো আপুরা সবাই দোয়া করবেন, যারা আমার এই গাছটা দেখেছেন সবাই দোয়া করবেন যেন গাছটা যেন বাঁচিয়ে উঠতে পারে। দেখেছেন আপনারা নিশ্চয়ই, আমি গাছের নিচে কিন্তু চা পাতা দিয়েছি, আমি চাল ডাল ধোয়া পানিও দিচ্ছি। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, অনেক বকবক করে ফেলেছি। যদি কথায় ও কাজে ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর কমেন্ট করে জানাবেন যেন আমার কোনো কথায় বা কাজে ভুল হয়েছে কিনা। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।